Hey everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি সসেস পাস্তা। সম্পূর্ণ হোম স্টাইলে আজকে স্পাইসি পাস্তা তৈরি করব। এটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়, কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আমার রেসিপিটি দেখে বাসায় ট্রাই না করলে বুঝবেন না যে এই পাস্তা খেতে কতটা টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পাস্তা তৈরির জন্য প্রথমেই পাস্তাটা বয়েল করে নিব। এখানে আমি পর্যাপ্ত পানি আগে থেকেই ফুটিয়ে রেখেছি। পাস্তাতে একটু বেশি পানিই দিতে হয়। এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পাস্তা, দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল। তেল দিলে সিদ্ধ হওয়ার পর পাস্তাগুলো একে অপরের সাথে লেগে যাবে না। পাস্তা কত সময় বয়েল করতে হবে সেটা প্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেই সময় অনুযায়ী সিদ্ধ করে নেবেন। আমার পাস্তাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমার প্যাকেটের সময় অনুযায়ী আমি 10 মিনিট বয়েল করেছি। এগুলো একটি স্ট্রেনারে ঢেলে এরপর পানি দিয়ে ধুয়ে নিব, যাতে ওভারকুক না হয়। আমি পানি ঝরানোটা আর দেখালাম না। এখন চলে যাচ্ছি বাকি প্রসেসিংয়ে। এখানে আমি প্যানে সামান্য তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে 3 পিস সসেস দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এই সসেসটা আমার ঘরে তৈরি। এটার রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে চেক করে নিতে পারেন। সসেসগুলোকে আমি ভাজার পরে ছোট ছোট পিস করে নিব। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও ভাজতে পারেন। সসেসগুলো উঠিয়ে নিয়ে এই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটার দিলে অনেক সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশি টেস্টি হয়। তবে যদি বাটার হাতের কাছে না থাকে তাহলে পুরোটাই রান্নার তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিচ্ছি সবুজ ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম প্রায় 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ইউজ করতে পারেন। যেসব সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ ধরনের সবজি ইউজ করার চেষ্টা করবেন। এই ধরেন বরবটি, গাজর, টমেটো, ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, এই ধরনের যেসব সবজি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় সেসব সবজি। ক্যাপসিকাম দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি গোলমরিচ গুঁড়া। এই গোলমরিচ গুঁড়াটা যারা স্পাইসি কম পছন্দ করেন তারা একটু কমিয়ে দিবেন। কিছুক্ষণ নেড়েচেড়ে দিচ্ছি ডার্ক সয়া সস 2 টেবিল চামচ, লাইট সয়া সস দিলাম 1 টেবিল চামচ। কারো কাছে যদি একটা সয়া সস থাকে তাহলে যে কোনো একটা দিলেও হবে। এবার দিচ্ছি হট টমেটো সস প্রায় 1/3 কাপ। হট টমেটো সসের পরিবর্তে কেউ চাইলে টমেটো সস বা টমেটো কেচাপও দিতে পারেন। এবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি ফ্রাই করে কেটে রাখা সসেসগুলো আমি আমার পছন্দ মতো সাইজে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। দিয়ে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। দেখুন পাস্তাগুলো তেল দিয়ে বয়েল করার কারণে একটা আরেকটার সাথে আটকে যায়নি। এখন দিচ্ছি চিমটি পরিমাণ অরিগ্যানো। যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণই অপশনাল। দিচ্ছি পাস্তার প্যাকেটে যে মশলা ছিল সেখান থেকে 1 প্যাকেট মশলা দিয়ে সব কিছু মিশিয়ে 2 মিনিট মতো রান্না করতে হবে, তাহলেই আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এ পর্যায়ে কোনো লবণ ইউজ করিনি, কারণ পাস্তাগুলো বয়েল করার সময়ও লবণ দিয়েছি আর সসগুলোতে তো লবণ রয়েছেই, এজন্য লবণের প্রয়োজন নেই। তবে আপনাদের যদি মনে হয় লবণ লাগবে সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন। আপনারা যারা বাচ্চাদের জন্য তৈরি করবেন তারা স্পাইসগুলো একটু কমিয়ে দিবেন আর সবজির পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আমার পাস্তা খাওয়ার জন্য রেডি। আর আমার তৈরি এই স্পাইসি পাস্তাটা এতটাই টেস্টি, যারা তৈরি করে না খাবেন তারা বুঝবেন না।
আর এই পাস্তাটা তৈরি করতে সময়ও লাগে একদমই কম, তা তো দেখতেই পেলেন। তাহলে আপনারা অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।